জাহিদ হাসান, জাহিদ আপনার কাছে শুনি যে প্রতারণার রাজনীতি নিয়ে কথা হচ্ছিল গণঅভ্যুত্থানের পরে, এইরকম একটা নির্বাচন ডাকসুতে হলো, সেটা কি প্রতারণা নয়? ধন্যবাদ আপনাকে আবারও। প্রথমত আমি ডাকসু নির্বাচন করি নাই, না, আপনি তো দেখেছেন। আমি একটু বলি, ওনারা অন্দরের যত খবর জানে ওটা আমি জানি না, কারণ যারা প্রার্থী থাকেন তাদের কিছু ভিন্ন অ্যাক্সেস থাকে, যেটা আমি যেহেতু প্রার্থী ছিলাম না আমি দেখি। ওভারঅল পারসেপশন নিশ্চয়ই আমি জানি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি তখন গণতান্ত্রিক ছাত্র সংসদের সেক্রেটারি ছিলাম। তো আমার এই আব্দুল কাদের যে অভিযোগগুলো বলেছেন মোটা দাগে, এই অভিযোগগুলোর একদম যে ফেলে দেওয়ার মতো ব্যাপারটা এরকম না। এবং ওরা এই অভিযোগটি ডাকসু ইলেকশনের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছে। আজ অবধি সেই ইলেকশন গেছে আমরা 6-7 মাস হয়েছে, আজ অবধি আমি এটার একটা ন্যূনতম তদন্ত, ন্যূনতম এটাকে গুরুত্ব দিয়ে দেখি নাই। ধরে নিলাম ফর দ্য টাইম নেই, কাদের সকল অভিযোগ মিথ্যা ধরে নিলাম, আবিদ ভাই যা বলবেন সেগুলো মিথ্যা, ওমারগুলো মিথ্যা। কিন্তু এইরকম প্রার্থীরা যখন একটা ইলেকশনের প্রার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা। ওরাই অভিযোগ করেছেন ফরমেল, আমি জানি। তো আজ অবধি 6-7 মাস তো হয়ে গেল, একটা ন্যূনতম কোনো তদন্তের কোনো বিন্দুমাত্র চিহ্ন আমরা দেখি নাই। এবার দেখেন এই আলোচনাটা আমি কেন করলাম। এই আলোচনাটি করলাম এই জন্য যে ইলেকশনের দিন বা ইলেকশনের আগেও আমরা দেখেছি যে প্রশাসনের সর্বোচ্চ গাফিলতি ছিল, সর্বোচ্চ গাফিলতি। সেটা আপনি শুধুমাত্র ডাকসু ইলেকশন না, ক্যাম্পাসে গণঅভ্যুত্থানের পরে যা কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি একটা বড় ফর্দ হয়ে যাবে, আমি ফর্দর দিকে যাচ্ছি না। এই সব কিছুতে সবচেয়ে যদি বেশি কেউ দায়ী থাকে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা জনাব ভিসি, প্রক্টর, আরও যারা আছেন এরা। এবং এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই যে ওরা যারা ইলেকশন করেছে এবং ইলেকশনের পরে ওরা অনেকগুলো অভিযোগ তুলেছে, সেই অভিযোগগুলো নিয়ে গেছে, তারপরে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র কোনো গুরুত্ব দেয়নি।